বছর শেষ হতে হাতে মাত্র আর একটা দিন। আজ একদম ছোট্ট করে শেয়ার করব অরুণাচল প্রদেশে কাটানো আমাদের শেষ ৩টে দিন আর কিছু কথা। সে রাতটা আমরা কাটিয়েছিলাম দিরাং থেকে একটু দূরে রামা ক্যাম্প নামে একটা খুব সুন্দর পাহাড়ি গ্রামে। এরপর ফিরতি পথে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মান্ডালা টপে। দিরাং এর লোকাল সাইট সিং এর দিনই এটা আপনারা দেখে নিতে পারেন, কিন্তু আমরা সময় কুলিয়ে উঠতে পারিনি, তাই আমরা ফেরার পথে গিয়েছিলাম। তারপরে সেই দিনই আমরা সরাসরি চলে গিয়েছিলাম ভৈরবকুণ্ড। পরের দিন ভৈরবকুণ্ড থেকে শিলিগুড়ি আর তারপর শিলিগুড়ি থেকে বাড়ি। সত্যি বলতে ২০২৫ সালে ট্রাভেল করার জন্য আমরা পেয়েছিলাম কিছু সুবর্ণ সুযোগ। একটা সময় ছিল যখন ঘুম আর ঘুরে বেড়ানো দুটোই ছিল খুব প্রিয়। তখন মনে মনে ভাবতাম কেমন হতো যদি এই ঘুমানোর জন্য আর বেড়ানোর জন্য টাকা পয়সা পাওয়া যেত। তবে ঘুমানোর জন্য কোনো কম্পিটিশন হয় বলে আমার তো ঠিক জানা নেই, তবে সোশ্যাল মিডিয়ার দরুন বিশেষত ইউটিউবের কথা বলতেই হয়, যার জন্য এই ট্রাভেল ব্লগিং বিষয়টা আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা ঋতু ভিত্তিতে কতটা যে বৈচিত্র্যময় সেই গল্প আমরা শুনেছি আপনাদের থেকে, আপনাদের কমেন্টের মাধ্যমে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের এই ভ্রমণের বর্ণনা আমাদেরকে সমৃদ্ধ করেছে। তবে সত্যি কথা বলতে আমরা যেহেতু মনের আনন্দে ঘুরে বেড়াই, ফলত অনেক টুরিস্ট স্পট আমাদের মিস হয়। তবে এই সিদ্ধান্তটা আমরা খুব সহজাতভাবেই নিই। তবে আজকাল একটা জিনিস খুব চোখে পড়ে, সেটা হচ্ছে ট্রাভেল ফ্লেক্স। এতদিন জানতাম টাকা পয়সা সোনাদানা এগুলো নিয়ে মানুষ হয়তো একটু ফ্লেক্স করেন, কিন্তু কোথাও বেড়াতে গিয়েও যে আজকাল মানুষ ফ্লেক্স করেন, এটা ইদানিং কালে আমার অভিজ্ঞতা হচ্ছে। একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন এক সদ্য বিবাহিত দম্পতি হানিমুনে গিয়েছে পুরী। এবার মনে করুন সকালবেলা তারা জগন্নাথ দেব দর্শন করেছেন এবং ঠিক করেছেন বিকেল বেলাটা কাটিয়ে দেবেন সমুদ্রের পাড়ে বসে। মানে যাকে বলে একেবারে নির্ভেজাল একটা ভি টাইম। এখন যদি কেউ এসে এটা বলতে থাকেন যে আরে সন্ধ্যেবেলা তো পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন হয়, এমন সুন্দর ধ্বজা উত্তোলন না দেখে সমুদ্রের পাড়ে বসে সময় নষ্ট করা কেন? আচ্ছা, যারা বেড়াতে যাচ্ছে খরচাটা তো তারাই করছে, সুতরাং তাদের কি এইটুকু স্বাধীনতা নেই যে একটা ট্রিপ তারা কিভাবে প্ল্যান করবে? যিনি বলছেন তারও হয়তো কোনো ভুল নেই, আবার যিনি ঘুরতে বেরিয়েছেন তারও তো নিজের একটা সিদ্ধান্ত রয়েছে। তাই বলছি, কে কিভাবে ঘুরতে চায়, চারপাশটাকে কিভাবে উপভোগ করতে চায়, আমাদের তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে তাড়াতাড়ি, ততদিনের জন্য টাটা।